আমাকে দৌড়ে আসতে হবে, এগুলো কেচে একটা টাকা দিয়ে কেচে এগুলো তুলে দিতে হবে। হ্যাঁ, জেসিবি দিয়ে না তুলে এগুলোকে কোটি কোটি করবে। কাজ বন্ধ করো, জেসিবি দিয়ে রাস্তাগুলো জায়গাগুলো পরিষ্কার করো, তারপর করো। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ চলছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি থেকে হেতডোবা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার। খবর পেয়েই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বন্ধ করে দেন রাস্তা তৈরির কাজ। ধমক দেন রাস্তার কাজ দেখাশোনার দায়িত্বে থাকা কর্মী আধিকারিকদের। কোথাও কোনো ডিস্টার্ব করা, আর এরকম কাজ করছো তোমার জন্য আমাদের সাথে বদনাম হচ্ছে। আমাকে দৌড়ে আসতে হবে, এগুলো কেচে একটা টাকা দিয়ে কেচে এগুলো তুলে দিতে হবে। হ্যাঁ, জেসিবি দিয়ে না তুলে এগুলোকে কোটি কোটি করবে। কাজ বন্ধ করো, জেসিবি দিয়ে রাস্তাগুলো জায়গাগুলো পরিষ্কার করো, তারপর করো। তাহলে কথা বলতে বলুন। কে কন্ট্রাক্টরের কি নাম? গঙ্গাবাবু। এই গঙ্গাকে বলো, পয়সার ব্যবস্থা আমি করে দেবো। আমার এলাকায় এত বড় বড় কাজ করছি, গঙ্গার এখানে আমার এই রাস্তাগুলো খারাপ করে দিচ্ছে। এই রাস্তাটা কত লোক যায় জানো সারাদিনে? মেন রাস্তা এইটাই, বাইপাস এখন এইটাই। সরপির রাস্তাটা শুরু হবে, সরপির রাস্তাটা শুরু হবে, দেখবি সরপির মোড় থেকে একদম জবরপুরি। এতদিন বিরোধীরা কিংবা স্থানীয়রা রাস্তা নির্মাণের কাজে দুর্নীতি অথবা গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে সরব হতো, রাস্তা অবরোধ হতো। এবার সেই দোস্তুর একেবারে পাল্টে দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মানুষের ভোটে নির্বাচিত তিনি, সেই মানুষের কাজে কোনো ত্রুটি অন্যায় বরদাস্ত করবেন না তিনি। তাই রাস্তা নির্মাণে গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠাতে কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। প্রতিক্রিয়া পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কি বলবেন আপনি? দেখুন, আমি তো বর্ষার শুরুতেই অনেকে ফেসবুকে লেখালেখি করছিল। এবারের বর্ষা ভীষণ বড় বর্ষা, প্রায় 1.5 মাস ধরে কন্টিনিউয়াস বৃষ্টি শুরু হয়েছিল। এবারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, গত 20 বছরে এরকম বড় বর্ষা হয়নি। জলের দরকার, মানুষের দরকার। আমরাও খুব, আমাদের ভালো হয়েছে, গাছপালা সব সবুজ হয়েছে, কিন্তু রাস্তার খুব বড় ক্ষতি হয়ে গেছে, সাংঘাতিক। বড় রাস্তা, ছোট রাস্তা, সমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় কিছু মানুষ ফেসবুক করছিলেন, হ্যাঁ, তা আমি বলেছিলাম, মানুষকে আশ্বস্ত করেছিলাম যে রাস্তাগুলো খারাপ আছে, সে রাস্তাগুলো ঠিক হবে। আজকে সরপির রাস্তার কাজ শুরু হয়েছে, রিপেয়ারিংয়ের কাজ। আমাকে এখান থেকে ফোন করেছিল যে রাস্তার কাজটা খারাপ হয়েছে। ছুটে এলাম এবং রাস্তার কাজ বন্ধ করলাম। ইঞ্জিনিয়ারকে ডেকেছি, হ্যাঁ, ইঞ্জিনিয়ারকে ডেকেছি, তো ইঞ্জিনিয়ার এসছেন, কাজ বন্ধ করে গেলাম। ভালো করে কাজ হওয়ার পরেই চালু হবে। আপনি খারাপ রয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভা, সেগুলো কি আগামী দিনে? সমস্ত রাস্তা ঠিক হবে, কিন্তু সময় লাগবে, টাকা জোগাড় করতে হবে, ব্যবস্থা করতে হবে। যারা সরকারে থাকে তারাই জানে প্রবলেমসগুলো কী। তো সুতরাং মন্ত্রীর কাছে আমরা লিখিত দিয়েছি, তবে কোন কোন রাস্তা খারাপ হয়েছে সেগুলো দিয়েছি। সমস্ত রাস্তা শুরু হয়েছে, জানেন জাটগড়িয়ার রাস্তাটা পুরো 7 কোটি টাকা স্যাংশন হয়েছে, সেখানে কাজ শুরু হয়েছে। এরাও সব এডিডিএ রাস্তাটা করছে, সরপির ভেতরের রাস্তাটা এডিডিএ টেন্ডারে ডিপিআর হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমাদের পাণ্ডবেশ্বর রাস্তা মেন, যেটা পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পেরিয়ে যে রাস্তাটা, সেটা একটা প্রবলেমস ছিল, রেল পারমিশন দিচ্ছিল না। আগামী 7 তারিখ পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি মোড় থেকে রেল স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারের কাজ শুরু হওয়ার আগেই কাজের পর্যবেক্ষণ হবে। এছাড়াও দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাটাবেড়িয়া বরগড়িয়া রাস্তাটির সংস্কারের কাজে হাত দেওয়া হবে। তবে যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির জন্য খোদ বিধায়ক রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন, তাতে করে এক জনপ্রতিনিধির এমন ভূমিকায় খুশি এলাকার মানুষজন। লাউদোহা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।